যে কোনো কাজই কিন্তু ছোট না, কিন্তু আমরা আসলে বাংলাদেশের বাস্তবতা সমাজে এখনো এই সরকারি চাকরি বা একটা চাকরির বাইরে ভাবতে পারছে না। কিন্তু আমরা ইদানিংও দেখি যে কিন্তু প্রথম আলো বা বিভিন্ন পত্রিকায় আসে যে ফলের চাষ করে সবজির চাষ সাকসেস হয়েছে, যে সে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে বা বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি করে এসে সে উদ্যোক্তা হয়েছে। এবং আমরা যে যদি আজকে ফেসবুক দেখি, জাকারবার্গ যার কথাই বলি না কেন, অনেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হয় নাই। তো সুতরাং শিক্ষা একদিকে যেমন জ্ঞান চর্চার মাধ্যম হওয়া উচিত, আবার এইটা উদ্যোক্তা সৃষ্টির মাধ্যম হওয়া উচিত। এখন এই সবাই উচ্চশিক্ষায় গড়ে যাচ্ছে এবং সেখান থেকে আবার সবাই এখানে 1,500-2,000 পদের জন্য 3-4 লাখ আবেদন করছে বা 200 পদের এগেনস্টে 2 লাখ আবেদন করছে। তো এইগুলো তো হওয়া ঠিক না। এই বিষয়গুলো সরকারের ভেবে দেখা উচিত। এবং এই যারা বিসিএস দিবে, এটা আমি মনে করি যেমন সেনাবাহিনীতে যাচ্ছে, ইন্টারমিডিয়েটের পরে কিন্তু যাচ্ছে, সেখান থেকে তারা গ্রাজুয়েশনটাও হচ্ছে এবং তারা তাদের মতো নিচ্ছে। তাহলে এখানে এত ভ্যারাইটি সাবজেক্ট, এবং ইদানিং ডাক্তাররা বুয়েটের থেকে যারা পাশ করছে, বিভিন্ন সাবজেক্টে পাশ করছে, তারা সব দিদারসে বিসিএস দিতে যাচ্ছে, প্রশাসন হবে, পুলিশ হবে। নিশ্চয়ই এখানে গোড়ায় গলদ আছে কোনো জায়গায়। তো আমার মনে হয় যারা এরকম বিসিএস দিবে বা তাদেরকেও আরো আগেই বিজ্ঞান চুজ করে তাদেরকে সেই দিকে নিয়ে যাবে, যে ফরেন ক্যাডারে যাবে। তার পড়াশোনা যদি সেই আগে থেকেই সেই সিলেবাস সেইভাবে হয়, তাহলে সে কিন্তু আরো কূটনীতির ক্ষেত্রে অনেক ভালো করবে। আর যদি সে এডমিনের ক্ষেত্রে যারা আসবে, তারাও যদি সেই রিলেটেড পড়াশোনা থাকে বা 4 বছর 6 বছরের কোর্স সেভাবে পড়ে, সেটা কিন্তু ভালো হতে পারে। সেক্ষেত্রে আবার একটা লিমিটেশন হয়ে যায় না, যে উন্মুক্ত যে প্ল্যানটা বলছেন শুরুতে। হ্যাঁ, একটা হচ্ছে তারা এইচএসসির পরেই অনার্স কোর্সের আগেই ওই রকম যেমন আইএসএসবি সহ তাদেরকে নেয়া, মানে আর্মিতে আগে হচ্ছে সে নিয়োগ হয়ে যাবে, তারপরে তাকে হচ্ছে ট্রেনিং দেওয়া হবে, এই 4-5 বছর ধরে ট্রেনিং দেওয়া হবে এবং সেই সুনির্দিষ্ট ক্যাডার ভিত্তিক পড়াশোনা করানো হবে। তাহলে তার জন্য আরো বেশি জানাশোনা জ্ঞান